আমাদের জুলাই পদযাত্রায় আমরা 64 জেলাতেই যাচ্ছি এবং 64 জেলার আমরা 100টি উপজেলা এবং পৌরসভায় যাচ্ছি, ওইগুলো যেগুলো আমরা প্রথম ধাপে ঘোষণা দিয়েছি। এর মধ্যে গোপালগঞ্জের আমাদের একটি পৌরসভা রয়েছে। দেখুন, আমরা গোপালগঞ্জ আমাদের বাংলাদেশের একটি অন্যতম একটি জেলা এবং আমরা মনে করি যে সেখানে যারা রয়েছেন আমাদের সেই ভাই বোনেরাও আমাদের এই বাংলাদেশটাকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চায়। সেখানকারও এমন অনেক ভাই বোন রয়েছেন যারা আমাদের এই জুলাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সো আমরা এইভাবে একটা জেলাকে আলাদাভাবে একটা কর্নার করা, আমরা এই প্রক্রিয়াটাতে যেতে চাই না যেটা এর আগে ছিল। বরং আমরা আহ্বান করব যে আমাদের প্রত্যেকটি জেলা, গোপালগঞ্জ সহ যারা আমাদের সহযোদ্ধারা রয়েছেন, যারা বাংলাদেশের এই পরিবর্তন চান, সংস্কার চান, আমরা সবাই একসাথে মিলে দেশের জন্য কাজ করি এবং সেখানকার যারা অপরাধী শুধুমাত্র তাদেরকেই তদন্ত সাপেক্ষে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তির আওতায় আনা হোক। যারা অপরাধী নয় তাদেরকেও যেন অন্য কোনোভাবে ট্যাগিং করে কোনো ধরনের যেন হয়রানির মধ্য দিয়ে না নেওয়া হয়, এটাও এনসিপির পক্ষ থেকে আবেদন থাকবে। আমাদের একদম রোড ম্যাপ এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। আমাদের 6 তারিখে অর্থাৎ আগামী সোমবার বিকাল 4টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এবং রাত 8টায় ঢাকা জেলা উত্তরের সাভার উপজেলায় আমাদের পদযাত্রা কর্মসূচি শুরু হচ্ছে। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব আমাদের এই উদ্বোধনী দিনে 2 জায়গাতেই থাকবেন। এবং 7 তারিখ থেকে আমাদের দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে। অর্থাৎ দক্ষিণাঞ্চলটা শুরু হবে কক্সবাজারের উখিয়া থেকে, একদম সর্বশেষ দক্ষিণ প্রান্ত থেকে, এবং উত্তরাঞ্চলেরটা আমরা শুরু করছি ঢাকা সংলগ্ন যে আমাদের পয়েন্ট গাজীপুরের কালীগঞ্জ এবং আমাদের সাভার উপজেলা থেকে। এটা আমরা আগে থেকে জানিয়ে রাখলাম।